আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেন, সম্মিলিতভাবে বনায়নের ফলে রাজশাহীকে মরুকরণ থেকে রক্ষা করা গেছে। প্রধানমন্ত্রী দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন তা সফল হলে বাংলাদেশ একটি মাইল ফলক অর্জন করবে। আগামী প্রজন্মকে বৃক্ষের গুরুত্ব বোঝাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নজরুল ভিলেজে ১৫ দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। মেলায় ৫২টি স্টলে ৩ শতাধিক জাতের বৃক্ষ রয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাহজাদপুরবাসী প্রতি বছরই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একদিকে বন্যা কবলিত ও নদী ভাঙনের শিকার হয় চরাঞ্চলবাসী, অন্যদিকে গোচারণভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে গোখামারিরা। বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, তাৎক্ষণিক ত্রাণ বিতরণ সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান ও বন্যা পরবর্তীতে পুনর্বাসনে একটি বিশেষায়িত কমিটি গঠনের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করতে হবে উপজেলা প্রশাসনকে। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে দলমতের ঊর্ধ্বে উঠে প্রশাসনকে দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছি উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে ৩৮টি বাইসাইকেল, প্রশিক্ষিত নারীর মাঝে ২৫টি সেলাই মেশিন ও ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁয় সাহিত্যের ভিত মজবুত করতে লেখালেখি বিষয়ক দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সকালে শহরের ঐতিহাসিক প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধনী আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিক মাহমুদ। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১ পরিষদ আয়োজিত কর্মশালায় অর্ধশত লেখক, কবি, সাহিত্যিক ও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দিনব্যাপী আলোচনায় বক্তাগণ বাংলা সাহিত্য ও সাহিত্য রচনার উপর বিস্তারিত আলোচনা করবেন। কর্মশালায় সভাপতিত্ব করছেন ২১ পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী। মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীতে গত এক যুগে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব, যা এই খাতকে করে তুলেছে শ্রম ঘন। রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। এই জেলার ৫১,২৫০টি পুকুর সহ অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,১০,০০০ টন। স্থানীয় চাহিদা ৬৫,০০০ টন। স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে উদ্বৃত্ত মাছ ট্রাকে বিশেষ পদ্ধতিতে জীবিত অবস্থায় নেওয়া হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় সহ বাইরের ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। কম সময়ে বেশি লাভের আশায় অনেকেই মাছ চাষে ঝুঁকছেন। মাছের খামার বা পুকুরের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে স্থানীয় লক্ষাধিক মানুষের। উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসেছেন অনেক শিক্ষিত তরুণ। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান, এই খাত থেকে ১৭,০০০ খামারির আয় বছরে ৫০,০০০ কোটি টাকার বেশি। প্রতিদিন হাত বদল হয় ১০ থেকে ১৪ কোটি টাকা। রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া জানান, নিরাপদ ও কেমিক্যাল মুক্ত মাছ চাষের জন্য সরকারিভাবে মাছ চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। রুই বা কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে সামনের সারিতে রয়েছে রাজশাহী জেলা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।